अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শক্তি তো আছে তোর, কিন্তু বুদ্ধি নেই। তুই যদি আমাকে মারার চেষ্টা করিস তাহলে তোর পরিবারও বাঁচবে না। বলো সোনা, নাগমণি দেবে নাকি বাড়ির লোকেদের মরতে দেখবে? কিচ্ছু করো না, যেতে দাও, ওদের ছেড়ে দাও। যদি তোর পরিবারের ভালো চাস তাহলে নাগমণি আমাকে দিয়ে দে। আমি তোমাকে এই নাগমণি কোনোদিনও দেব না। বুলবুল, আমার মেয়ে, আমার সোনা। যদি তুই ভালোবেসে না দিস তাহলে আমি কেড়ে নেব। প্রিন্সেস, তোমার লড়াই তো আমার সাথে। আমার মেয়েকে ছেড়ে দাও। ছাড়ো। হে মা, শুধু আপনি আমার মেয়েকে রক্ষা করতে পারেন। আমার মেয়েকে আপনি বাঁচান। আমি কিচ্ছু করতে পারছি না, আমি এখানে আটকে পড়েছি। মোহিনী আমার মেয়েকে শেষ করে দেবে। আপনি আমাকে সাহায্য করুন মা, আমার মেয়েকে আপনি রক্ষা করুন। হে পার্বতী মা, জানি না ওরা কোথায় গেছে, তুমি ওদের রক্ষা করো। তোমার আশীর্বাদ সব সময় যেন ওদের সাথে থাকে। ছাড়ো। নাগমণি দিয়ে দে আমায়, নইলে তোকে প্রাণে মেরে ফেলবো। বুলবুলকে ছেড়ে দাও মোহিনী। আজকে আমার আর আমার নাগমণির মধ্যে ভগবানও আসতে পারবে না। বুলবুল, মা, শক্তিশালী হওয়াটা ভুল নয়, কিন্তু শক্তির অপব্যবহার করাটা খুবই ভুল। আমি তোমার থেকে তোমার সব শক্তি কেড়ে নিয়েছি মোহিনী। আজ থেকে আর এখন থেকে তুমি ওই বাড়ির রাস্তা ভুলে যাবে, যে বাড়ি তোমাকে আশ্রয় দিয়েছে, যে পরিবার তোমাকে ভালোবাসা দিয়েছে। তুমি তাদের সাথে অন্যায় করেছ। আজ থেকে সেই বাড়ির রাস্তা তোমার মনে থাকবে না। ধন্যবাদ মা, আজ আপনি আমার মেয়েকে বাঁচিয়েছেন। যদি আপনি না থাকতেন তো। পারো,
আমি আমার ভক্তদের কখনো কষ্টে দেখতে পারি না, সব সময় সুখী থাকো। আজ এই পুজোর দিনে যে ভক্ত নিষ্পাপ মনে আমার পুজো করে, আমি তাদের দাম্পত্য জীবন সব সময় সুখে ভরে ওঠার আশীর্বাদ করি। তাদের সন্তান সব সময় তাদের সাথে থাকে আর তাদের স্বামীর আয়ু দীর্ঘ হয়। তোমার কল্যাণ হোক মা। কি হয়েছে বুলবুল, এত দুঃখী কেন তুমি? পার্বতী মা, ওই সরগম আমার নাগিন রূপ দেখে নিয়েছে। চিন্তা করো না, আজ এখানে যা কিছু ঘটেছে তা সরগমের মনে থাকবে না। সত্যি? থ্যাংক ইউ পার্বতী মা, তুমি বেস্ট। আমার সোনা বোন, উঠে পড়ো না, কতক্ষণ হয়ে গেল। মা, বাবা। সরগম, সরগম শুনো, চোখ খোলো। সরগম, মা, সরগম উঠে পড়েছে। সরগম ঠিক হয়ে গেছে মা। সরগম সোনা, তুমি ঠিক আছো তো? সরগম মা, উঠে বসো মা। হ্যাঁ, ওঠো, সাবধানে সাবধানে এসো। মা, বাবা, বুলবুল, আমরা তো দোলনায় ছিলাম, তাহলে আমি এখানে কি করে এলাম? সরগমের কিচ্ছু মনে নেই, পার্বতী মায়ের ম্যাজিক কাজ করেছে। না সোনা, আসলে তুমি একটু ক্লান্ত হয়ে গিয়েছিলে, তাই ঘুমিয়ে পড়েছিলে। কোনো ব্যাপার না, আমি তোমাদের আবার তৈরি করে দেব। আরে এই দেখুন বাবা, চাঁদনি, আসুন, চারজন এখানেই আছে। আরে তোমরা সবাই এখানে? আমরা কত খুঁজেছি তোমাদের। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। কোথায় গিয়েছিলে তোমরা? আসলে দাদু, বাচ্চারা মন্দিরে যাওয়ার জন্য বায়না করছিল, সেই জন্য ওদের মন্দিরে নিয়ে গেছিলাম। আচ্ছা চলো তাড়াতাড়ি পুজো করে উপোস ভাঙো। হ্যাঁ, আরে মোহিনী কোথায়? ওরও তো উপোস ভাঙতে হবে, তাই না? হ্যাঁ, আরে অনেকক্ষণ ধরে ওকে দেখছি না। আরে দিদি, আবার খিদেতে অজ্ঞান হয়ে যায়নি তো? না না কাকিমা, আসলে ব্যাপারটা হলো যে মোহিনীর সত্যিটা আমাদের সামনে চলে এসেছে, আর তাছাড়া ও অন্তঃসত্ত্বাও ছিল না মা। কি কি? আসল সত্যিটা হলো এটাই যে ও আমাদের সবাইকে মিথ্যে বলেছে, আর যখন ওর মিথ্যেটা আমাদের সবার সামনে এলো তখন ও লজ্জিত হয়ে পড়ে, তারপরে নিজেই বাড়ি ছেড়ে চলে গেছে। ও মোহিনী বাড়ি ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য? হ্যাঁ দাদু, একদমই তাই। দেব, এখন থেকে এই তিনজনের দায়িত্ব তোর। হ্যাঁ মা, কিন্তু এই পরিবারে আমাকে যে পৃথিবীর আলো দেখিয়েছে সে হলো আমার মা, আর আমি কথা দিচ্ছি যে আমি আমার পরিবারের রক্ষা করব সারা জীবন। আজ সত্যিকারেই আমাদের পরিবার সম্পূর্ণ হলো। ঠিক বলেছ পারো, ঈশ্বরের কৃপা যেন আমাদের পরিবারের উপর থাকে, আর আমাদের পরিবার যেন খুশিতে থাকে। আচ্ছা পারো কিন্তু অনেকক্ষণ খালি পেটে আছে, নাও চলো এবারে উপোস ভাঙবে। হ্যাঁ মা। আপনারা যান, আমি আমার দুজন মেয়েকে তৈরি করে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, চল দেব। হ্যাঁ চলো।